একজন বেশ্যা তিনি আসলে বাধ্য হয়ে দেহ বিক্রি করেন। তো এখন বেশ্যার যেরকম খদ্দের চুজ করার তার সুযোগ নেই। খদ্দের এসে তাকে চুজ করে। তাই তো? জি। মানে একজন বেশ্যাকে মানে আ একটা নির্দিষ্ট সময়ের জন্য একজন খদ্দের আইসা কিনে নেয়। সে দেখতে পিনাকির মতো হোক, সে দেখতে আজহারির মতো হোক, যার মতোই হোক, তার কোনো চয়েস জি। নাই। তার কোনো অপশন নাই। ঠিক একজন ইমামের আসলে তো অপশন নাই। তার কাছে যে আসবে, দুর্নীতিবাজ আসলে তার জন্য দোয়া করতে জি। হবে? কারো তো ফেরানোর তার ক্ষমতা নেই, তাই না? না, না, কখনোই না। আচ্ছা, আচ্ছা একটা জিনিস জানলাম। আরেকটা জিনিস আপনি আপনার স্টোরিতে যাবো। আমি টুকটাক ডিটেইল জানবো জি, দর্শকদের জি। সাথে। যে আচ্ছা যে আপনারা যে ইমামরা মানে আপনার মতো যারা ইমাম, যারা যে মসজিদে ইমামতি করে বেতন পান বড়জোর ৳১০,০০০ ৳১৫,০০০ তো একটা স্বাভাবিক এই সমাজে ৳১৫,০০০ দিয়ে তার জীবন চলবে না। তার পরিবার সন্তানাদি থাকলে মিনিমাম ৳৩০,০০০ দরকার। তো হ্যাঁ, এই টাকাটা যেহেতু মসজিদ দিতে পারে না বা দেয় না বা দেওয়ার প্রয়োজন মনে করে না, তাই তাকে এই যে ঝাড়-ফুঁক, দোয়া-দরুদ এই অমুকের হয়ে একটু পক্ষে কথা বলা, অমুকের দোয়া করা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা চোর বাটপার থেকে শুরু করে সবার জন্য তার এই দোয়া-দরুদ পড়তে হয় হ্যাঁ, বাড়ি হ্যাঁ। যাইয়া। তো এখন এটা সবার কিন্তু জন্যই। হুজুরকে ইমামকে বাধ্য করল এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হইতে। সেই ইমাম এসে আবার নামাজ পড়াইতেছে। তার তো নিজেরই ইমান ঠিক নাই। সে তো জানে যে আজকে চোরের বাসায় যেয়ে একটা দুর্নীতি, একটা ডাকাইতের জন্য দোয়া করে আসলো। সে কিন্তু জানে যে ডাকাইত। হ্যাঁ? হুম, তো হুম। ডাক্তার যেরকম রোগী চেনে। আচ্ছা গেল এইটা একজন ইমামের প্রথমত ব্যক্তিত্ব বা চরিত্র খারাপ করে দিচ্ছে সমাজ। কারণ তার সমাজে। হুম। পর্যাপ্ত বেতন নাই যে কারণে সে ওইখানে যাইতে বাধ্য। যদি তাকে পর্যাপ্ত বেতন দেওয়া যাইত, তাহলে সে একজন চোর আসলে চোর তো ভালো যাই হোক, চোরই তো একটা ডাকাইত একজন এসে যদি বলে আমার জন্য দোয়া করে দেন, সে হয়তো বলতে পারত যে আজকে অমুক বার, আমার আজকে অমুক ইবাদত আছে, আমি যাইতে পারব না। তো তার হ্যাঁ। তো ক্ষমতা নাই যে ইমামরা জোর করে নিয়ে যাবে। কারণ জোর করে তো ভালোবাসা হয় না, দোয়া হয় না। হ্যাঁ, আল্লাহ তো হ্যাঁ। জোর করে নিলে ওইটা ডাকাইতে বসে। তাহলে ইমামের চরিত্রটা ১ম এ খারাপ করল কিন্তু এই মসজিদ কমিটি। কারণ তারা তার মসজিদ কমিটি। প্রাপ্য বেতন দিল না।